70,000 বনি ইসরাইল পয়গম্বরের মধ্যে আমাদের নবীর পরে যার উম্মত বেশি তিনি হলেন হযরত মুসা আলাইহিস সালাম। আমাদের নবীর পরে যার উম্মত বেশি তার নাম কি? মুসা। তার 6 লক্ষ উম্মত। কারো একজন নাই, দুজন, 40 জনের বেশি নেই, কিন্তু ওনার একা 6 লক্ষ। রাসূল বলেন আমি নিজে বলেন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, দেখলাম কেউ একা আসছে, কেউ 2 জন নিয়ে, কেউ 10 জন নিয়ে, কেউ 40 জনের বেশি কারো নাই। হঠাৎ করে দেখি একজন নবী 6 লক্ষ উম্মত নিয়ে সামনে হাঁটিয়া হাসরের মাঠে উঠে গেছে। আল্লাহকে বললেন আল্লাহ তোর তো মুসার উম্মত বেশি, আমার উম্মত কম, হাসরের মাঠে তো উনি সম্মানিত বেশি হবে। আল্লাহ বলেন রাসূল মন ঘাবড়াবেন না, ডান দিকে তাকান। নবী বলেন আমি ডানে তাকালাম, দেখি মানুষ আর মানুষ, জমিন থেকে আসমান পর্যন্ত। বামে তাকালাম তাও জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ। সামনে তাকালাম জমিন থেকে আসমান পর্যন্ত, পিছনে তাকালাম জমিন থেকে আসমান পর্যন্ত। আল্লাহ বলেন এরা সবাই আপনি রাসূলুল্লাহর একা উম্মত। জোরে বলে প্রাণের বাবা দিনারে ওই ফেরাউন গণক ঠাকুরদেরকে ডাকছে, 300 গণক ঠাকুর ডাকছে। এর মধ্যে যেটা 120 বছর যেটা নেতা ছিল দাবিরা, তার বয়স ছিল 120 বছর। ডাক দিয়া বলে আমি ছিলাম রাকাল, কামলা ছিলাম, তারপরে হলাম আমি দারোয়ান, তারপরে প্রধানমন্ত্রী, এখন বাদশা, আবার খোদা হয়ে গেছি। দেখো রে ভবিষ্যৎ আমার কি, সামনে কেমন আছে আমার ভবিষ্যৎ। তার ভবিষ্যৎ দুনিয়া মাথা নত করে বেজার হয়ে বসে আছে। কই রে গণক ঠাকুররা বেজার কেন রে? বাদশা খবর ভালো না। কেন ভালো না? আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েলের একজন নবী আসবে যার নাম মুসা। ওই মুসার দ্বারা আপনার রাজত্ব তো যাবে, প্রাণ চলে যাবে। আল্লাহু আকবার। ফেরাউন ডেকে বলে রাজত্ব পায়া লাভ হলো কি? এখন যদি আবার রাজত্ব চলে যায়, প্রাণ আবার চলে যায়, রাজা হইয়া লাভ হলো কি? আমি তো বাদশা একটা আইন জারি করে দিব কি আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েলের মধ্যে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করে সমুদ্রের মধ্যে ভাসায় দিবে। তবে খবরদার কোন মেয়ে সন্তানকে হত্যা করবে না, মেয়েদের মধ্যে আমার দুশ্মন নাই। বাবা 3 মাস লাগাইয়া হত্যা শুরু করেছে। হত্যা করতে করতে বন্ধুরে আমার 3 মাস পরে যারা হত্যা করেছে তারা সে বলে বাদশা 3 মাস ধরে 80,000 শিশু সন্তানের মায়ের কুল কালি করেছে। ইসরাইল মায়ের 80,000 ছেলে সন্তানের মায়ের কুল কালি করে মাথা কাটিয়া সমুদ্রের মধ্যে ভাসায় দিয়েছি। এবার গণক ঠাকুরদেরকে আবার ডাকছে, দেখে 80,000-এর মধ্যে আমার দুশ্মন মুসা মরছিনি। তার না না বাদশা, তোমার দুশ্মন মুসা এখনো সহি সালামতে মায়ের কুলে আছে। আল্লাহ যদি বাঁচায় মারার ক্ষমতা আছে। আপনি পায়ে ধরে টানে লাভ হবে না, আল্লাহ চুলো ধরে টানবে। কথা বহুলত আছে লটকিতে ফার্স্ট লেগে যায়, হে যেন না বাড়ে, কিন্তু হে মরে হে বাড়বে। আল্লাহ আমি বাড়াবো, তোর খবর কি? কথা জোরে বলে মতলব সব জায়গায় একটা মতলব। স্বার্থ ছাড়া মসজিদও যেতে রাজি না এমন বাপ খুব কম মানুষের কথা। আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে, মানুষ দেখানোর জন্য ঘরে গেছে দুনিয়া। সব জায়গায় ওয়াজও লোক দেখানো, নামাজ পড়াও, হজ করাও। যদি মানুষ নামাজ না দেয় সব অতি দিবনি। আমার তো হাজি সাহেব কইতো না হজ না করলে, আমার তসবিওয়ালা কইতো না, জিন্দাবাদ কইতো না। কিন্তু চিন্তা কালি কদিনের 50 বছর, আর এই গরিব হবে হাসরের মাঠে কত হাজার হাজার, না জানি কত কোটি বছর, না জানি রে কত কোটি বছর। সেদিন চোখের পানি ছেড়ে কাঁদতে হবে। ওই দিন না কাঁদিয়া এখন কাঁদরে, আমার আল্লাহ দয়া করে জান্নাত দান করবে।
বন্ধনে আমার বাদশার মেজাজ গরম হয়ে গেল। বাদশা বলে, এখন আমার দুশ্মন মুসা মরে নাই, কোথায় আছে আমার দুশ্মন মুসা? দেখো রে আমার দুশ্মন মুসা কোথায় আছে। তারা বের হলো। বাবাজি মুসা নবীর বাড়ির দিকে রওনা করলো। মুসা নবীর একটা বোন ছিল, নাম মরিয়ম। 10 থেকে 12 বছর বয়স ছিল। নদীর পাড়ে ছাগল রাখতে এসেছিল। বাবাজি দেখে তাদের বাড়ির দিকে ফেরাউনের গোষ্ঠীরা যাওয়া শুরু করছে। দৌড়াইয়া বাড়ি যাইয়া বলে, মা আমাদের বাড়ির দিকে ফেরাউনের গোষ্ঠীরা আসা শুরু করে দিয়েছে গো মা। আমার ভাই মুসারে এখনই ধরিয়া তারা নীল দরির মধ্যে ভাসায় দিবে, নীল নদীর মধ্যে কাটিয়া ভাসায় দিবে। কেমনে বাঁচাবা আমার ভাইকে, কেমনে বাঁচাবা? মুসা নবীর মা একবার সামনে যায়, আরেকবার পাছনে যায়, একবার সামনে যায়, আরেকবার পাছনে যায়। আওয়াজ আসলো, রে মুসার মা চিন্তিত হইও না রে, তোর চুলার আগুনের মধ্যে মুসাকে রেখে দে, আমি আল্লাহ তোর কোলে ফিরায় দিব রে। মাইকের ভাই এখন ঘুরে বসে আছে এর জায়গা থেকে দেওয়ালি দিয়ে গেলাম রাত সুলতান মাইকের অভ্যাস। রাগ করছেন নাকি? দোষী বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আমল নামায় দুরুদ শরীফ বেশি যান, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। আমার প্রাণের দুস্থ বুজুর্গ মুসা নবীর মার দেরি করে নাই। মুসা নবীকে আগুনের মধ্যে ফেলে দিয়ে বাবা চুলার মধ্যে দিয়ে ডেক্সি দিয়া ঢাকিয়া দিলেন। সৈন্য বাহিনীরা ঘুরিয়া মুসা নবীকে পায় নাই। মুসা নবীর মা মেয়ে নিজের মেয়ে মরিয়মকে ডেকে বলে, মরিয়ম মনে হয় আমার মুসা জলে সারকার হয়ে গেছে, একটা হাড্ডির টুকরো যদি পাই গলায় জড়ে জীবন কাটায় দিব। ডেক্সি উঠে দেখে মুসা নবী বাবা আগুনের মধ্যে এক হাতে একটা ফল আর এক হাতে আগুন দিয়া খেলা করতেছে। না আগুন থেকে নবী ডেকে বলে, মা চিন্তিত হয় না গো মা, আমার আল্লাহ আমারে ভালো রাখছে। আল্লাহু আকবার বলে না, আমার আল্লাহ আমারে ভালো রাখছে গো মা, ভালো রাখছে। এমনি কোলে নিয়ে বাবা চিন্তিত, রাত পোহাচ্ছে, মা চিন্তিত হচ্ছে, না জানি আবার আসি আমার ছেলেকে হত্যা করে দে। রাতের বেলা আমার আল্লাহ বললেন, মুসার মা একটা বাক্স বানাও, বাক্স বানাইয়া সমুদ্রের মধ্যে বাসায় দাও, আমি আল্লাহ তুমি মায়ের কোলে তোমার সন্তানকে ফিরায় দিব রে। মুসা নবীর মা খুব ভোরবেলা ঘুম ভেঙে গেল। বাবাজি ভোরবেলা ঘুম ভেঙে গেল। বাক্স কিভাবে বানাবে চিন্তিত হতে লাগলো। কার কাছে বলবো, কে জানি খবর দিয়ে যে আমার সন্তানকে হত্যা করে ফেলে রে। আর ঘুম থেকে উঠিয়ে দেখে রাস্তার মধ্যে বাড়ির সামনে এক ফেরিওয়ালা মিস্ত্রি আসিয়া বলে, কাজ করা বানি, বাক্স বানাবানি,
আম্মা গো বাক্স বানাবেনি। মুসা নবীর মা দেখে মা মা বলতেছে, আম্মা আম্মা বলতেছে, আর বাক্স বানাবেনি বলতেছে। ও মিস্ত্রি কি বানাও রে? মা আপনি যদি অনুমতি দিতেন আমি এমন বাক্স বানাবো, ইচ্ছা করলে সমুদ্রের মধ্যে ভাসায় দিতে পারবা। মুসা নবীর মা কয়, বেচারারি আমার মনের কথা কয় রে, ও মিস্ত্রি আমার তেমনই একটা বাক্স দরকার রে। ও মিস্ত্রি আমার তো এমনই একটা দরকার। বন্দরে আমার মিস্ত্রিকে ডেকে বললেন, মিস্ত্রি বাক্স দে বানাবো রে, কাঠ কোথায় পাবো, লোহা কোথায় পাবো রে? মিস্ত্রি বলে, মা আমার এই ব্যাগের ভিতরে লোহা আছে বা কাঠ আছে গো মা, বানায় আনবো। সামান্য একটু পানি আনো, অস্ত্রটা একটু ধারাবো, নাও লাগতে পারে। মুসা নবীর মা পানি আনতে যাইয়া আসিয়া দেখে বাবা মিস্ত্রি বাক্স বানায় বসে আছে। মিস্ত্রি পানি লাগবে না? না না পানি লাগবে না মা, বাক্স বানাই দিয়েছি। মুসা নবীর মা কয়, মিস্ত্রি কাঠের মূল্য কত, লোহার মূল্য কত, তোমার মজুরি কত? মিস্ত্রি কয়, মা আমি এমন মিস্ত্রি বিনা টাকায় বাক্স বানাই, কোনো টাকা নেই না রে। মারে আমি বিনা টাকায় বাক্স বানাই, কোনো টাকা নেই না, কোনো পয়সা নেই না। মুসা নবীর মা কয়, মিস্ত্রি তোমার মজুরি না নিলাম, কাঠের মূল্য নিয়ে যাও, লোহার মূল্য নিয়ে যাও। না আমার কাঠের মূল্য নেব না, লোহার মূল্য নিব না। ওরে মিস্ত্রি ওই বিপদের দিনে এত বড় উপকার করলাম, অন্তত পক্ষ লোহার মূল্য আর কাঠের মূল্যটা নিয়ে যাও। কয় না না মা কোনো টাকা নিব না। আস্তে খুব দ্রুত গতিতে মিস্ত্রি হাঁটতেছে। মুসা নবীর মা বয়স্ক মানুষ, পিছনে পিছনে মিস্ত্রি লোহার মূল্য কি নিবা না, কাঠের মূল্য কি নিবা না? মিস্ত্রি কয় না না নিব না। ডাক দিয়া বলেন, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করেছো, অন্তত পক্ষ তোমার নামটা বলে দাও, মাঝে মাঝে আমি তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি চিৎকার দিয়া বলে, মা আমি দুনিয়ার মিস্ত্রি না, আমি আল্লাহর দরবারের মিস্ত্রি, আমার নাম হলো জিবরাইল। মিস্ত্রির পরিচয় হলো আল্লাহর দরবার। আমার পরিচয় পাবা না, আমার বাড়ি খুঁজে পাবা না, আমার বাড়ি সিদরাতুল মুনতাহা। জোরে বলে। মুসা নবীর মা আরো নিশ্চিত হলো এই বাক্স বড় কামের বাক্স, কাজের বাক্স। মারহাবা। আমার বানের বাবাজি বাক্সের ভিতরে ভরিয়া সাগরের মধ্যে সমুদ্রের মধ্যে বাসায় দিলেন। এইদিকে আমার আল্লাহ ফেরাউনের বিবি আসিয়ার অন্তরে মোহব্বত লাগাইয়া দিলেন। ফেরাউন ছিল কাফের, আসিয়া হলো জান্নাতি ইমানদার। আসিয়া কি জান্নাতি ইমানদার। স্বামী কাফের, বিবি কি হযরত লূত নবী, নবী পয়গম্বর, বিবি বেঈমান। সব নবীর বিবি জান্নাতে যাবে। সব নবীর বিবি কি? দুইজন নবীর বিবি ছাড়া, হযরত নূহ নবীর বিবি, হযরত লূত নবীর হাজের। এদিকে ফেরাউন জাহান্নামী, কিন্তু তার বিবি আসিয়া কি? আসিয়াকে যখন ফেরাউন কষ্ট দিয়েছিল, আসিয়া আল্লাহর কাছে জান্নাত চেয়েছিল। আল্লাহ বলেছিলেন, আসিয়া রে জান্নাত শুধু দিব না, আমার নবীর বিবি তোমারে বানাবো। কার বিবি? নবীর বিবি, আমাদের নবী। এই জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তিকালের আগে নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ইন্তিকালের পরে আপনি আমার পুরান জামা দিয়ে, আপনার পুরান জামা দিয়ে কবরে নামাবেন।
আপনি কবরে প্রথম মাটি দিবেন নি, কবরে মাটি চাপা দেওয়ার পরে কবরে দাঁড়ায় থাকবেন নি। কেন দাঁড়াবেন? মুনকার নাকির সওয়াল জবাব আমি দিতে পারবো নি। নবী বলেন ঠিক আছে আমি থাকবো খাদিজা, তবে তোমার ইন্তিকালের পরে কবরে যখন জিন্দা করা হবে আমার দুইজন বিবির সাথে তোমার দেখা হয়ে যাবে। ও খাদিজা, আমার দুই বিবির সাথে দেখা হলে তুমি আমার সালামটা আমার বিবিদেরকে দিয়ে দিও রে। আম্মা জান খাদিজা ডেকে বললেন, ও দিনের নবী, আমি খাদিজা জানি গো, আমার আগে তো কোনো বিয়ে করেন নাই। আল্লাহু আকবার বলেন না। আমি প্রথম বিবি, আমি খাদিজা প্রথম বিবি, আমার আগে কোনো বিয়ে করেন নাই। তারা কোন বিবি? দুই বিবি আমার আগে ইন্তেকাল হয়েছে জান্নাতি, তাদেরকে আপনার সালাম দিব। নবী বলেন একজন ফেরাউনের বিবি আসিয়া আমার বিবি হবে জান্নাতি, আর একজন ঈসা নবীর মা মরিয়ম আমার জান্নাতে বিবি হবে। তারা দুজন জান্নাতি বিবি। তোমার ইন্তিকালের পরে তুমিও জান্নাতি, আমার ওই বিবিগণ জান্নাতি। আগের জান্নাতি পরের জান্নাতি সাক্ষাৎ হয়ে যাবে। বলে আমি রাসূলুল্লাহ সালামটা আমার দুই বিবিরে তুমি জানাই দিও রে। এই জন্য জান্নাতের সর্দার হলেন মহিলার চারজন, তিনজন নবীর বিবি, একজন নবীর মেয়ে। একজন হলেন খাদিজাতুল কুবরা নবীর বিবি, মা ফাতেমা নবীর মেয়ে। একজন ফেরাউনের স্ত্রী আসিয়া, ঈসা নবীর মা মরিয়ম। তারা দুজন, মোট তিনজন নবীর বিবি, একজন নবীর মেয়ে। তারা চারজন জান্নাতি নারীদের সর্দার। আর জান্নাতি পুরুষদের সর্দার হবে চারজন, যুবকদের সর্দার হবে ইমাম হাসান হুসাইন, মুরব্বীদের সর্দার হবেন আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই মোট চারজন মানুষ পুরুষদের সর্দার হবে, আর তারা চারজন নারীদের সর্দার হবে রে। আমার প্রাণের বাবাজিরা রে, আসিয়ার অন্তরে আমার আল্লাহ বলে দিলেন, আসিয়া তুমি সমুদ্রে গোসল করতে যাবা। একটা বাক্স আসবে, বাক্সের মধ্যে বনি ইসরাইল পয়গম্বর মুসা আলাইহিস সালাম আসবে। বাবা মুসা আলাইহিস সালাম আসবে। ওই বাক্স কাছাকাছি আসলে তোমার বাড়িতে বাক্স খুলে মুসাকে নিয়ে যাবা রে। আসিয়ার অন্তরে আল্লাহ ভালোবাসা। আসিয়া দাসীদেরকে নিয়ে বাবাজি সাগরের মধ্যে গোসল করতে গিয়েছেন। যে বাবা বাক্স যখন কাছাকাছি চলে আসছে, বক্স যখন খুলছে, দেখে সুন্দর ফুটফুটে সুন্দর একটা ছেলে বসে আছে। বনি ইসরাইল ৭০,০০০ নবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। সুন্দর ছেলে বসে আছে। ছেলে নিয়ে বাড়িতে চলে গেল। ফেরাউনকে ডেকে বলল, তোমার ঘরে ছেলে হয় না, ছেলে মেয়ে হয় না, তোমার তো ক্ষমতা নাই বাচ্চা জন্ম দেওয়ার। তুমি খুদ হইল কি গো, ছেলে জন্ম দেওয়ার মতন তোমার যোগ্যতা নাই। এই জন্য ঢোল পিটায় দাও, বলে দাও ফেরাউনের ঘরে আসিয়ার ঘরে সন্তান হইছে। ফেরাউন দেখে বলে, আসিয়া রে, ও আসিয়া, এই ছেলের চেহারা দেখে মনে হয় এটা মুসা ছাড়া আর কেউ হতে পারে না। ফেরাউন বলে, আসিয়া বলে ফেরাউনকে ডেকে বলে, আসিয়া ডেকে বলে, এরে ফেরাউন, তোমার শুধু সন্দেহ হয়, মুসাকে দিয়ে শুধু সন্দেহ হয়, এটা তোমার মুসা না, এটা তোমার মুসা না, এই তারকে দিয়ে সন্দেহ করবা। ডুল পিটায় দাও, যদি ডুল না পিটাও তোমাদের বাচ্চা জন্ম দেওয়ার যোগ্যতা নাই, প্রচার করে দিব। ফেরাউন ডিসমিস না পায় কয়, ডুল পিটায় দাও, আসিয়ার ঘরে ছেলে হইছে। আমরা ডিসমিস না পায় বলতে যাচ্ছি, বলতে বলতে হয় যারা দিতে যারা হতে দেবে না তার বাপু হয় নাই। ঠিক না যদি বলে সব কারণ বেড়াগিরি চলে না। একবারে 2 মাসে বলে ফির মানতো, বউ মানে না। কি মানে না? বউ একদিন বাড়ি গিয়ে কয়, বাড়ি গেছে পরে বেগম কয়, তুমি কি পি? আজকে আমাদের বাড়ির উপর দিয়ে একটা আকাশে একটি উড়াল দিচ্ছে। দেখছি দেখছি, আমি তুই শিখে আছি, এলিতে দেখছি বাম পাউডার বাক দিয়েছি। মানে আগে প্রশংসা করছে, পরে স্বামীর কথা মনে নেয়, এটা বদনাম বাদ দিয়েছে। বদনাম কি? সব কারণ বাহাদুরি চলে।
আমার বানের বাবা দিনারে ডোল পিটাই দিল ফেরাউনের ছেলে হইছে আসিয়ার করে, আর খবর দিয়ে দিল দুধ মা দরকার, মুসার দুধ মা দরকার। মানুষ দলে দলে আসতেছে, খোদার ছেলে হইছে, বাদশার ছেলে হইছে, কাতারে কাতারে আসতেছে। বাবাজি মুসাকে ভুলে এনে কারো স্তনে মুসা নবী মুখ দেয় না রে, কারো দুধ খায় না মুসা নবী, কারো দুধ। খবর নিয়ে দেখে কোনো জায়গায় বাকি আসেনি, সবাই চলে আসছে। বাবাজি খবর নিয়ে দেখে আর একজন মহিলা বাকি আছে, ওনাকে ধরিয়ে আনা হলো। আনার সাথে সাথে দেরি হচ্ছে, মুসা নবীর ভুলে যাওয়ার মতো দুধ খাওয়া শুরু করলো। ইনি হলেন মুসা নবীর গর্ভধারিণী মা। মুসার বাবা ফেরাউন খুশি, এ তোমার দুধ খেয়েছে আমার সন্তান, তোমাকে মাসে বেতন ভাতা দেওয়া হবে, লালন পালনের কাপড় চোপড় পরিবার চলা সব দেওয়া হবে, আমার সন্তানের স্বাস্থ্য সুস্থতার দিকে খবর করে চলতে হবে। যে ফেরাউন ৮০,০০০ শিশু সন্তান হত্যা করেছিল বাবাজি মুসাকে হত্যা করার জন্য, ওই আল্লাহ মুসাকে বাবাজি ফেরাউনকে কানে ধরাইয়া মুসাকে লালন পালন করাইছে। সব খাওয়া দাওয়া খালি মুসারে না, তার ফ্যামিলির সব রাজকীয় ভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আরো যদি বলেন না বন্ধনে আমার, খেয়াল করেন ভালো করে, কয়েক বছর হয়ে যায়, ফেরাউন একদিনও খুলে এনে না মুসা নবীকে। তার খালি সন্দেহ কয়টি মুসইব। একদিন আসিয়া রাজ পোশাক পরাইয়া কাছে গিয়া কয়, দেখতেছি তো অনেক দিন ধরে কোনোদিন খুলে লও না, কোনোদিন খুলে লইতেছ না, তোমার খালি সন্দেহ হয় সন্দেহ হয়। কয় টিকিট আছে, আমি খুলে নিতেছি না রে। এমনি ফেরাউন দুইটা হাত বাড়াইছে, মুসা নবী খুলে উঠে গেছে। বাবাজি খুলে উঠার পরে ফেরাউন মুখ বাড়াইছে, মুসা নবীর গালের মধ্যে চুমু দিবে, এমনি হাত বাড়াইয়া মুসা নবী ফেরাউনের গালের মধ্যে তারপর মারছে। আর তারপরে ছুটে ফেরাউন একটা চিৎকার করে আওয়াজ দিছে, কিতাবের মধ্যে আসছে চিৎকারের আওয়াজ কয়েক মাইল পর্যন্ত শোনা গেছে। এবারে ফুলার তারপর ছুটে এমন স্বীকৃতি দিছে কয়েক মাইল, মানুষ দৌড়াইতেছে, ক্ষুধা কেন কান্দে। মানুষ কি কর, মানুষ বাড়িঘর থেকে দৌড়ে আসতেছে, ক্ষুধা কেন কান্দে। এখন যদি কয় ছেলে চর মারছে, শরম না, ক আমি এমনি কান্দি। কি কর আসিয়ানে লিখে বলে, আসিয়ানে দুঃখ বুঝলে না, এই ছেলে মুসা ছাড়া আর কেউ না রে, এমন তাবর দিছে রে, জনি পোকা দেখাই দিছে। মুসা মুসা ছাড়া আর কেউ হতে পারে না, তোমার খালি সন্দেহ হয়, এরকম তারপর আমার কবার দিদি, এরকম তাও কি মুসা নবীর তাপ্পর বড় শক্ত, মানে আজরাইল একবার তাপ্পর দিছে। আজরাইল কি মুসা তোর পাহাড়ে কথা বলে আসে, আল্লাহ তো মুসা আজকে আমার সৃষ্টি তুমি উদ্বোধন করবা, অর্থাৎ পরিদর্শন করবা, এই পাহাড়ি এলাকায় বসে বসে যাবা। মুসা আলাইহিস সালাম রওনা করছে, যেতে 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 হঠাৎ করে দেখে অপরিচিত এক ব্যক্তি সামনে দাঁড়িয়ে গেছে। ডাক দেয়া করে, তুমি কে? আমি মালাকুল মউত। কয় এখন তোমার রূহ কবজ করো। না এইটা তো ওর কথা আছে। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ তো কইছে আল্লাহর সৃষ্টির কথা আমি দেখবো, আর তোমার আমার তো এখন খালি কথা বলে আসলাম, আল্লাহ তো বলেন না তোমার হায়াত শেষ, কিন্তু তোমার ভুল হইতেছে। না ভুল না, আল্লাহ তো আপনার বাবা নাম ধরে কইছে আপনার কবজ। কথা বলতে বলতে মুসা নবী এক পর্যায়ে বললেন, কথা রাগ হয়ে বললেন, আজরাইল কথা তো আপনার কথায় বোঝা যায় আপনি মরতে চান না। মুসা নবী জালালি মেজাজের নবী, দেরি নাই তারপর মারছে, ডান চোখ খুলে গেছে। আজরাইল বাঁচছে। আজরাইল কি দৌড়ে আল্লাহরে করলা, আর আজরাইল গিয়ে আমি নাই যে যে খবর আমি আর আমার আল্লাহ ডেকে বলেন, আজরাইল তোমাকে যত পাওয়ার দিয়েছি আমার নবীকে এসে বেশি পাওয়ার দিয়েছি, তুমি এখানে গরম দেখাইলা কেন রে? সব জায়গায় তো তোমার গরম খাটে না রে, কারণ আমার নবীর পাওয়ার তোমার চেয়ে বেশি, তুমি সেখানে কেন গরম দেখাও?
আল্লাহ আমি এইভাবে বলে হবে না, মানুষ যদি এইভাবে আমাদের মারে। আল্লাহ বলেন তোমার পাওয়ার আমি বাড়ায় দিব রে, তোমার পাওয়ার আমি আরো বাড়ায় দিব। আজরাইল বলে আমি সবার রূপ কবজ করবো, তোর মুসার কাছে আর যাইতে পারবো না। আল্লাহকে যাওয়া লাগবো, তুমি যে আমার মুসাকে বলবা একটা উটের পিঠের মধ্যে হাত রাখলে যত পশম হবে এই পরিমাণ হায়াত আমার আল্লাহ বাড়ায় দিবে। দেখিয়ে দিয়ে গেল প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া। মুসা নবী বাড়িতে লালিত পালিত হইয়া বড় হতে লাগলেন। বাবাজি একদিন বনি ইসরাইলের এক যুবক আর ফেরাউনের বংশের এক যুবক ঝগড়া লাগছে। ঝগড়া যখন লেগে গেছে, বাবাজি মুসা আলাইহিস সালামের বংশের লোককে মারতেছে। মুসা নবী যাইয়া ওই ফেরাউনের বংশের লোককে গিয়ে একটা ঘুষি মারছে, নাম কি, তাকে একটা ঘুষি মারছে, হালকা ভাবে দিছে বাবা, হেভি ভাবে দেয় নাই, হালকা মারছে। এই হালকা ঘুষিটি ওই লোকটা মরে গেছে। তারপরে গরম খেলো এই ঘুষিটি কি মরে গেছে। এটা হলো ফেরাউনের বংশের। বাদশার কাছে খবর গেল, বাদশাহ তোমার বংশের লোককে তোমার পালক পুত্র হত্যা করে দিয়েছে। ফেরাউন অর্ডার করলো আমার পালক পুত্র মুসাকে ধরিয়া আমার কাছে আনো, কঠিন বিচার করব, কঠিন বিচার করব। আরেকজন দৌড়ায় কো মুসা তোমার কঠিন বিচার হবে, তাড়াতাড়ি এলাকা ফালাইয়া তুমি ভাগো, এলাকা ছাড়িয়া তুমি হিজরত করে নাও। মুসা নবী এলাকা ছাড়িয়া মাদিয়ান চলে গেলেন। সেটা আবার হযরত শুআইব নবীর দেশ, শুআইব আলাইহিস সালামের দেশে চলে গেলেন। বাবাজি এই দেশ থেকে দেশান্তর হইয়া উনি একটা পাহাড়ের কিনারে বসে আছেন, একটা পানির কুয়ার কাছে বসে আছেন। দেখেন মানুষ ঘুষাঘুষি করে পানি পান করাইতেছে। দুইটা মেয়ের পুরুষ অথবা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে, তারা ঘুষাঘুষি করে না, ধাক্কা ধাক্কি করে না, দাঁড়িয়ে আছে। মুসা নবী বলেন সবাই টালাটালি করে পানি পান করাইতেছে, তোমরা কেন এইভাবে দাঁড়িয়ে আছো? তারা ডাক দিয়া বলে অপরিচিত যুবক, আমরা নবীর আওলাদ, আমরা নবীর মেয়ে কন্যা, আমরা যুগের নবী শুআইব নবীর মেয়ে। আমরা মানুষের সাধারণ মানুষের সাথে ধাক্কা ধাক্কি করে পানি নেই না, সবাই নিয়ে চলে গেলে আমরা তারপরে পানি নিব। হযরত মুসা নবী দেখবেন একজন নবীর মেয়ে নিজের হাতে নিয়ে কলস ভরাইয়া ছাগলদেরকে খাওয়ায় দিয়ে দিলেন। নবীর গায়ের শক্তি কি? 40 জন যুবকের পরিমাণ একজন নবীর গায়ের শক্তি। জোরে বলে না। অন্যদিন শুআইব আলাইহিস সালামের মেয়েরা বাড়ি ফিরতে রাত হয়। ওই দিন তারা আগে বাড়ি ফিরেছে। শুআইব নবী ডেকে বলে মা অন্যদিন আসতে তো দেরি হয়, আজকে কেন কিভাবে এত তাড়াতাড়ি আসলে? বাবা একটা যুবক ছেলে আমাদেরকে পানি পান করায় দেওয়ার কারণে, কলস ভরায় দেওয়ার কারণে আগে আগে আসতে পারতেছি। শুআইব নবী ডেকে বলে মারে এই যুগে যে এত বড় উপকার করেছে ওই লোকটা ভালো মানুষ, নবী ছাড়া আর কেউ হতে পারে না। যাও যাও তাকে আমার বাড়িতে মেহমানদারির দাওয়াত করো। দুই মেয়ে যায় বলল মুসাকে আমার বাবা শুআইব নবী আপনাকে আমাদের বাড়ি মেহমান হিসেবে দাওয়াত করেছে। নবীর দাওয়াতের ব্যবস্থা করেছে। আমরা দেখলাম নবী দেশান্তর হয়ে গেছে, এরপর দাওয়াত চাওয়া কার বাড়ি না, আমরা ওটা বিনা দাওয়াতে হাজির হয়েছে। আর ভান্ডু ভান্ডু যুবকরা যদি গায়ে হলুদের খবর পায় আর দাওয়াত লাগে নাকি? কত ব্যয় নাইব আর কত হাসি দেব। যার টাকা আছে বেটা গজবের গায়ে হলুদ লাগান, নারী ভাড়া করে উলঙ্গ করে না চায়। বাবাজি কত যুবক রুকি ঝুঁকি মারে বাড়িতে, দাওয়াত লাগে না। কথা বলেন ঠিক ঢুকে গেছে রে বাবাজি। দিনের নবী বলেন বিনা দাওয়াতে কারো বাড়িতে যদি কেউ প্রবেশ করে সে যেন চুর হইয়া ঢুকলো, আর যদি কে বের হয় সে যেন ডাকাতি ডাকাতি করে বের হলো রে। নাউজুবিল্লাহ। এরকম দাওয়াত করে অভাব নাই। যার টাকা আছে উলঙ্গ নারী নাচাইয়া গায়ে হলুদ করে, যার টাকা নাই দুইটা ডেক্স আনিয়া 10-12 দিন আগে থেকে ধুম্মুর ধুম্মুর মারে। কথা বলেন ঠিকই।
বিয়ের মধ্যে খালি বাপের আযাব, রহমত কোথা থেকে আসবে রে? তালাকের সরাসরি, হারামজাদার জন্ম, বাবির বিয়ে, দেওরে ঘুরতেছে বাবির নিয়ে, এই কালচার চলতেছে। ভাই বিদেশ আছে, দেওর বাবির নিয়ে ঘুরাচ্ছে, খাচ্ছে, বেড়াচ্ছে, আর হারামজাদার জন্ম দিচ্ছে। আমার দিনের নবী বলেছেন শেষ জামানায় হারামজাদার সংখ্যা বেড়ে যাবে, হারামজাদার সংখ্যা বেড়ে যাবে। এই দেশের যারা অন্য ধর্মের আছে এদের কয়েকটা মিশন আছে, আপনারা বেশি তালাশ করে দেখবেন। এর মধ্যে একটা মিশন হলো মুসলমান মেয়েদের সাথে প্রেম করা, প্রেম করে অবৈধ সম্পর্ক করা, তাদের পেটে বাচ্চা হওয়া, হারামজাদার জন্ম দেওয়া। ইসলামে হারামজাদা ছাড়া ইসলামের ক্ষতি করতে পারে না। ইসলামকে ধ্বংস করার জন্য এদের কয়েকটা মিশনের মধ্যে একটা মিশন মুসলমান মেয়ের সাথে মোবাইলে প্রেম করবার সম্পর্ক করে, আকাম কুকাম করে হারামজাদার জন্ম দিবা। এই মিশন শক্তভাবে কাজ করতেছে। ওরে মুসলমান, নাক ডাকায় ঘুমায় না, খবর রাখো মুসলমানই চলে যাবে রে। নবী বলেছেন হারামজাদার সংখ্যা বেড়ে যাবে। ঢোল বাজনা তবলা বাজায় বিয়ের মধ্যে বাজানো হয়, ঢোল বাজানো হয়, তবলা বাজানো হয়, গীত বাজানো হয়, বাজনা বাজানো হয়। আমার দিনের নবী বলেন গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। তারা দাজ্জালের অনুসারী, শয়তানের অনুসারী। দিনের নবী বলেন গান দিয়ে যারা কানকে ভরবে আসরের দিন রুহানিয়াতের আওয়াজ শুনবে না। যারা কান দিয়া গান দিয়ে কানকে ভরপুর করবে হাসরের দিন রুহানিয়াতের আওয়াজ শুনবে না, হাটকাল হয়ে যাবে। ওরে প্রাণের বাবাজি, এই বিয়ের মধ্যে পবিত্র কাজের মধ্যে নাবাকি আনিও না রে। পাখি বলে দিচ্ছি ও এলাকার মা, আমার দেশে অনেক মা বোন আছে বিয়ের মধ্যে নাকি গীত না গেলে বিয়া হয় না, চুপে চুপে গীত গায়। এটা হারাম বাবা, ও মা বোন, এটা হারাম কাজ করবা না। এটা হিন্দু সংস্কৃতি, আমাদের নিজস্ব সংস্কৃতি আছে। এই দেশ হিন্দু বসতি এলাকা ছিল, এই জন্য আমাদের কালচার এখনো পরিবর্তন হয় না। আগের কালচার এখনো ধরো, আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের নিজস্ব সংস্কৃতি আছে। অপসংস্কৃতি বাদ দাও, নিজস্ব সংস্কৃতি গ্রহণ করো। রাজি আছে? দরকারি কথা পাকে বলেছিলাম, এই পাপ থেকে বাঁচেন, টাকায় যেন জাহান্নামে ফেলে না দেয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। যে জামা বাবু বিয়ে করবো এর উজু নাই, গোসল নাই, নামাজ নাই। যে বিটি বিয়া বইব তার উজু নাই, গোসল নাই, নামাজ একবারই করবো বলতা। গোসল করলে একবার এর আগে আর করতো না, নামাজও পড়তো নাই। ফরজ নামাজ বেটি ফরজ 2 রাকাত নফল নামাজ। জোরে বলে। ফরজের খবর নাই, ফরজ নাকি 2 রাকাত, সালাকের হাড্ডি। আমার প্রাণের বাবাজি, খারাপ লাগতেছে নাকি? আর কইবো দোষী পড়েন আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ পড়েন ওয়া আলা আলিহি এ দরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ। 6 বছরে কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা মারহাবা, জবান খুলে। ওয়ালা আলি এ দরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ। 6 বছরে কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা ওয়ালা আলিহি
বাবাজিরা রে, দোস্ত বুজুর্গরা খেয়াল করে ভালো করিয়া মুসা নবীকে শুআয়ব নবীর মেয়েরা দাওয়াত করলো শুআয়ব নবীর বাড়িতে। এখানে ছিলাম না? শুআয়ব নবীর বাড়ি যাওয়ার পরে বাবাজি উনি মেহমানদারি করালেন। চেহারা দেখে বুঝতে পারলেন উনি হবেন নবী। উনিও নবী, চেহারা দেখলে বোঝা যায়, মুখমণ্ডল দেখলে বোঝা যায় মুসলমানের সিরিয়াল নম্বর কত। কথা বলে মানুষের সাথে কথা বলতে বলতে এত অভিজ্ঞতা হয়েছে, 2-3 মিনিট কথা বলাবে না আমাকে, আমি বলে দিব তার সিরিয়াল নম্বর কত। সিরিয়াল না কাজে, না কথা, না দেখতে, খালি গরুই খায় না। আমি মুসলমান, কালমা জানো, হিন্দু জানি না। আমার বানের বাবাজি খেয়াল করে ভালো করিয়া অনেকদিন সেখানে অবস্থান করলেন। হযরত মুসা নবীর বয়স যখন 40 হলো, শুআয়ব নবীর বাড়িতে মুসা নবীকে আল্লাহ নবুয়ত দান করলেন। নবুয়ত সুবহানাল্লাহ একবার বললে বাবা মিজানের অর্ধেক পূরণ হয়ে যায়, আর একবার আলহামদুলিল্লাহ বললে বাকি মিজান পূরণ হয়ে যায়। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফলের বাগান দেওয়া হয়। এত বড় ফলের বাগান আমার দিনের নবী বলেন, যত দামি ঘোড়া যদি 500 বছর ওই বাগানে দৌড়ায়, এক মাথা থেকে আর এক মাথায় যেতে পারবে না। নবী সুলাইমান নবীকে আল্লাহ তত্ত্বে সুলাইমানে দিয়েছিলেন। বাবাজি 60,000 মানুষ আর তো এই তত্ত্বে সুলাইমানে আকাশিতে উঠতেছেন, একটা যুবক ছেলে কৃষি কাজ করতেছে, দেখিয়া কয় সুবহানাল্লাহ। আপনি লিখে দেন বাবা সুবহানাল্লাহ কিছু বেশি, আমরা তোকে লাগছে বাম্পা। হযরত বাবাজি সুলাইমান নবী তক্তে সুলাইমানি তামাইয়া বলে, যুবক বললে, যুবক কি বলেছো, কি বলেছো যুবক, তুমি কি বলেছো রে যুবক? যুবক ভয়েতে কাঁদতেছে, কি বলবো, বলো রে যুবক কি বলেছো? আমি বলেছি সুবহানাল্লাহ। নবী সুলাইমান কয়, আমার তক্তে সুলাইমানি আর 60,000 মানুষ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তোর একবার জানি জবানে সুবহানাল্লাহ পাল্লায় দিলে আমার 60,000 মানুষ আর তক্তে সুলাইমানির থেকে তোর সুবহানাল্লাহর ওজন বেশি হবে। এরপর যদি না হইলে আমার আর বুঝতে করা আপনার ব্যাপার। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, শুআয়ব নবী তার মেয়ে সফুরাকে মুসা নবীর কাছে বিয়ে দিয়ে দিলেন, জামাই বানালেন। জামাই বানাইছেন, মেয়ে বিয়ে দিয়ে মুসা নবীকে জামাই বানাইছেন। নবতী যখন পেয়ে গেলেন, আল্লাহ বলেন মুসা রে, ওরে মুসা আর এখানে থাকা যাবে না, আবার তুমি ফেরাউনের দেশে মিশর যেতে হবে। তুমি গিয়া তার সংসদ ভবনের মধ্যে কালেমার দাওয়াত দিতে হবে রে। মুসা নবী আল্লাহ আমি একা একা ভয় হয়, আমার ভাই হারুনকে নবুয়তি দান করে দাও। আল্লাহকে ঠিক আছে, তোমার বড় ভাই হারুনকে আমি নবুয়তি দিলাম। শ্বশুরের কাছে বিদায় নিতে আসছেন, ও শ্বশুর আব্বা বিদায় দিয়ে দিন। শুআয়ব নবী ডেকে বলে, বাবা মুসা বিদায়ের সময় আমার কাছ থেকে তুমি একটা হাদিয়া যৌতুক হিসাবে নিয়ে যাও, হাদিয়া একটা হাদিয়া নিয়ে যাও, একটা হাদিয়া আমি দিয়ে দিব তোমাকে। আমার দেশে হাদিয়া আনে না, এখন যৌতুক আনে। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করতে কত কিছু চায়, হুন্ডা চায় বাবা, পাদার কার চায়, পার্লার রেল গাড়ি চায়। যদি সুযোগ পাইতো বলুন বিয়াই পারাপথ এক্সপ্রেস দিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? এত বড় নাদান নেই, ওরে কোটিপতি যারা আছো
যারা গরিব আছো ধনী আছো বলে দিই, যদি যৌতুক এনে থাকো আল্লাহ কোনদিন তোদেরকে মাফ করবে না। 50 বছর যদি পীরের দরবারে জিকির করো, 70 বছর যদি হজ করো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি তাআল্লাহি বিল্লাহি বলে যাচ্ছি, যার কাছ থেকে যৌতুক আনছো তার কাছ থেকে মাফ না আনলে আমার আল্লাহ করে যৌতুককে আমি ক্ষমা করব না রে। আমাদের আজকের জিনিস আমার প্রাণের দুস্থ বুজুর্গরা রে, বাবাজি জন্য অনুরোধ করে বলি, যৌতুক নিবেন না রে, যৌতুক নিবেন না। নিজের ঘাম ভিজানো সম্পদ এগুলোতে ফেলে চলে যেতে হবে রে। আমরা তো হলাম আসল কবরবাসী রে। আরে কবরের পাশে যায় বলিও, কবরের মাই তোমরা আগে গেছো, আমি পরে আসবো। কথা বলে না, আমরা সবাই হলাম কবরবাসী, কেউ আগে গেছে কেউ পরে, মূলত তাদের মতো আমিও কবরবাসী। ওই সময় কিছুই যাবে না রে, বাড়ি ঘর ফেলে দিয়ে চলে যেতে হবে। নিজের ঘাম ভিজানো যে কাঠটা বানাইছি সেটাও ফেলে যেতে হবে, সেটার থেকে নামায় দিবে, খাটিয়ে উঠাবে। হাসপাতালে মরে গেলে আর ঘরে ঢুকাবে না, কবরস্থানে দাফন করে দিবে। কার জন্য যৌতুক নিবে আর কার জন্য বাহাদুরি করবে, সীমানা টালাটালি করবে, ধাক্কা ধাক্কি করবে। শুআয়ব নবী ডেকে বলে, মুসা রে আমার কাছ থেকে একটা হাদিয়া চাও, যেটা চাইবা সেটা আমাকে, আমি তোমাকে দান করে দিব। মুসা নবী কয়, আব্বা আপনার কাছে আপনার হাতের লাঠিটা আমি উপহার চাই। শুআয়ব নবী ডেকে বলে, মুসা ও মুসা, আমার লাঠির খবর তুমি কেমনে জানো রে? নিশ্চিত আমার মেয়ে তোমাকে খবর কানপাস করেছে। আমার লাঠির খবর নিশ্চিত আমার মেয়ে তোমাকে খবর জানাইছে। যেহেতু আমি বলেছি যেটা চাইবা সেটা আমি হাদিয়া দিয়ে দিলাম হাদিয়া। তবে এই লাঠি দুনিয়ার সাধারণ লাঠি না রে, এই লাঠি যেখানে সেখানে ফেলে দেওয়া যাবে না, হারালে এত তাড়াতাড়ি খুঁজে পাবা না। ওই এই লাঠি কি কোত্থেকে আসছে জানুনি? আদম নবী যেদিন জান্নাত থেকে বের হয়ে এসেছিল, আল্লাহ জান্নাতের তুবা গাছের একটা ঢাল ভাঙিয়া লাঠি বানাইয়া আদমের চালা দিয়ে জান্নাত থেকে বাহির করে দিয়েছিল রে। এই লাঠি আদমের হাতে হইয়া জান্নাত থেকে এসেছে। আসছি আসছি আমি শুআয়বের হাতে আসছি, আমি শুআয়ব নবী আমার মেয়ের জামাতা মুসাকে দান করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন না। এটা দুনিয়ার লাঠির মতো। আমার বানের বাবাজি মুসা নবী লাঠি লইয়া বিবি লইয়া রওনা করলেন। মধ্যখানে অনেক লম্বা ঘটনা আছে। ফেরাউনের দেশে যখন গেলেন, যা দেখেন ফেরাউনের বাবাজি ওই সংসদ ভবনের পাশে ভাগ লোক দাঁড় করায় রাখছে। তারপরে প্রশাসন বাহিনী চতুর্দিকে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। তার ভিতরে হলো সংসদ ভবন। এমপি মন্ত্রীরা বক্তব্য দেয়। এমপি মন্ত্রীরা বক্তব্য। মুসা নবী আল্লাহকে বলে, মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। মুসা নবী বলে, মালিক ও মালিক আল্লাহ, ভাগ পারলো তো আমাকে কে ফেলবে গো আল্লাহ, কেমনে রে আল্লাহ, কেউ যাও কিছু করবে না। ওনার ভাই হারুনকে নিয়ে গিয়েছেন, বাঘ ভাল্লুক মাথা সোজা করে তাকাই নাই। জোরে কর। পুলিশ প্রশাসন বাহিনীর কাছে যখন গেলেন, তারা বললেন তুমি কে গো? মুসা নবী বললেন, আমি ফেরাউনের পালক পুত্র মুসা, কিপ্টিতে ঘুষি মাইরা আমি দেশান্তর হয়েছিলাম, আমি সেই মুসা আসছি। কেন আসতো? আল্লাহ আমাকে নবুয়তি দান করেছে, আমি নবী হয়েছি। আমার ভাই হারুন আল্লাহ নবুয়তি দিয়েছে, আমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আসছি, এক আল্লাহর কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসছি। যত নবী রাসূল আল্লাহ পাঠাইছে সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। মানুষ অনেক সময় বলে
অমুক নবী অমুক ধর্মের দাওয়াত দিয়েছে, ওই নবী ওই ধর্মের দাওয়াত দিয়েছে, ভুল কথা। সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। আদম ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে, ইব্রাহিম ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে, মুসা ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে, ঈসা ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে, জাকারিয়া ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে, হুদ আলাইহিস সালাম ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে, সালেহ আলাইহিস সালাম ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। বাবাজি যত নবী রাসূল পাঠাইছেন সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। মাঝখানে মাসালাগত কিছু ব্যবধান ছিল, কিন্তু সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। পরবর্তী তাদের উম্মতেরা বিদ্রোহী হইয়া নিজেদের মন গড়া ধর্ম বাহির করছে। উম্মতেরা বিদ্রোহী হইয়া মন গড়া ধর্ম, সব নবীরাই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে। আর প্রশাসনকে যখন মুসা নবী বললেন, আমার আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, আল্লাহ এক স্বীকার করতে হবে। এই সংসদ ভবনে ঢুকিয়া আমি দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ হুকুম করেছেন, অনুমতি দাও, আমি প্রবেশ করব, দাওয়াত দিব, দাওয়াত দিব। তখন তারা বলল, এই এমনি মারিস না, একজন আরেকজনকে পিটানো দেশ না। ফেরাউনকে জিজ্ঞাসা করে কি করা যায়। ফেরাউনকে কে বললো, আপনার পালক পুত্র মুসা আপনার কাছে আসতে চায়, কালেমার দাওয়াত দিতে চায়, সে নাকি নবী হইছে। ফেরাউন তো কি আছে সাথে, তার ভাই হারুন আছে, হাতে কি আছে, কয়েকটা লাঠি আছে। সংসদ ভবনে ঢুকবো, ঢুকার জন্য ফেরাউন চায় মুসা নবীর সাথে ঠাট্টা মস্কারি করতে চায়। একটু মজা নিব, ঠাট্টা করবো, মস্কারি করবো। নবী মুসা নবী যখন সংসদ ভবনে ঢুকছে গো, ঢুকার পরে বললাম, ফেরাউন বলে তুমি নাকি নবী হইছো। মুসা নবী বাহা, আমার আল্লাহ আমাকে নবুয়ত দান করেছে, আমার ভাই হারুনকে নবুয়ত দান করেছে, আমি দ্বীনের দাওয়াত দিচ্ছি, কালেমা, তুমি খোদা না এক আল্লাহকে খোদা মেনে নাও, কালেমা পড়ে ইমানদার হয়ে যাও, জান্নাত আল্লাহ দান করবে। ফেরাউন ডেকে বলে, মুসা, এ মুসা, মুসার সব নবীর মুজিজা ছিল রে, এক এক নবীর এক একটা মুজিজা ছিল, এক এক নবীর এক একটা মুজিজা ছিল। ঈসা নবী বাবা উম্মি ইজনিল্লাহ বললে মুর্দা মানুষ জিন্দা করতে পারত। পাখি খেয়ে ফেলছে, পাকা ডানাগুলা দিলে হাতে নিয়ে যদি বলতো আগের মতন পাখি হয়ে যাও, পাখি হয়ে যেত। ওই ঈসা নবী আজও আসমানও আছে। এক এক নবীর এক একটা মুজিজা ছিল। ঈসা নবী আজও কি আকাবের এক মুরব্বীর কাছে মুরিদ আসিয়া খোঁজত, ঈসারে আল্লাহ ফালছিল, জমিনও ফালতে পারলো না, আসমানে কেন খেনে রে, জমিনে ফালতো। আমার বউ মরছিল, বুঝছিলাম ঈসা নবী মানুষ জিন্দা করতে, একটু বড় জিন্দা করে দেখতে আসতে। উনি বললেন, হ্যাঁ আল্লাহ আগে জানে মানুষ ডিস্টার্ব করবে, এই জন্য আসমানে ফালছে। মানুষ দলে দলে ঈসা নবীর বাড়িতে কাতারে কাতারে দাঁড়াইতো, আমার বাপরে দেখান, বিবিরে দেখান, মেয়ের দেখান, ছেলে দেখান, কথা বলে। বন্ধনে আমার দাউদ নবীর মুজিজা ছিল লোহা। উনি যখন লোহায় ধরে চাপা মারতেন, লোহা মোমের মতন গলে নরম হয়ে যেত রে। কন্তা বানাতেন, দা বানাতেন, দাউদ নবীর মুজিজা ছিল। এক এক নবীর এক একটা মুজিজা ছিল, এক এক নবীর এক একটা মুজিজা ছিল। মুসা নবীকে ফেরাউন বলে, মুসা রে তুমি তো নবী, তোমার মুজিজা কি? মুসা নবীকে আল্লাহ ফেরাউন দিয়ে কোন মুজিজা দেখতে চায়, আমি কি দিয়া মুজিজা দেখাবো? আল্লাহ বলেন, এ মুসা তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও রে, আমি আল্লাহ তোমার লাঠি তোমাকে মুজিজা দিয়েছি। মুসা নবী লাঠি যখন ছেড়ে দিয়েছে, সাথে সাথে ওই লাঠিটা বিশাল বড় অজাগর সাপ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না, বিশাল বড় অজাগর সাপ কি আসছে? যে হাক করছে আমার খেয়ে ফেলে, বাঁচলেনি কালেমা পড়বো। কে বাঁচলেনি কালেমা পড়বো, আটকা তাড়াতাড়ি করে আটকাছে। কইটা তোমার জাদু মানি না, আগে কইছে মুজিজা দেখা, পরে কর জাদু। জাদু দিয়ে আগামীকাল হবে, আসছে ওর ৮০,০০০ জাদু নিয়ে আসছে। মুসা নবীর লাঠির সাপ ছেড়ে দিছে, নাক দেবে টান দেন মানুষ। মুসা আলাইহিস সালামের সাপে এইবার
টান দিছে, নাকের সাথে ৮০,০০০ জাদু তার পেটে নিয়ে গেছে। এবার আর কি আছে বে, তখন বাঁচা। এরপরও কালেমা পড়ে নাই। কপালে যদি ইসলাম না থাকে সম্ভব হবে? নিজে হেদায়েত নিতে চায়। হেদায়েত কে চায়? যে চায় সে পায়। হেদায়েত চাইতে হয়, সত্যকে পছন্দ করব, মিথ্যাকে ঘৃণা করব, হকের দাওয়াত দিব, বেহকের কাছে যাব না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সহি আকীদা বিশ্বাসী জীবনকে বাস্তবায়ন করব। আমরা আদবদার হব, বেয়াদব হব না। আদবের জান্নাতি যাবে আদবওয়ালা, বেয়াদবকে চিরতরে জান্নাত থেকে বের করে দিয়েছে, বেয়াদবের জায়গায় জাহান্নাম। আল্লাহ যেন আমাদেরকে আদবওয়ালা ইমানদার হিসেবে কবুল করুক, জোরে বলেন আমিন। বাকি আরেকদিন আসলে বাকি আলোচনা আমি শেষ করব। আমার ভাই বলেছেন আব্দুল মুকিত ভাই একটু সংক্ষিপ্ত দোয়া করে দেবেন। না, আমি ওয়াজ করি না, একটু আপনি কথা রাখতে 1 মিনিট কইছি, আমার এটা অভ্যাস নেই। আমার জন্য দোয়া করবেন, আমি হুজুরের কাছে দোয়া চাই, সকলের কাছে দোয়া।